আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে। তো এখন তো ওরকমভাবে ডিফারেন্সিয়েটই করতে পারি না যে উইকেন্ড কোনটা আর উইকডে কোনটা, কারণ রোজই বাড়িতে থাকি। তো সানডে অন্য দিনের থেকে একটু আলাদা হয়, ব্রেকফাস্ট আলাদা হয়, বা সানডে আমার ডান্স ক্লাসও থাকে। তো ভাবলাম যে সানডেটা কীভাবে কাটাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে বাড়িতে পরোটা হচ্ছে, পরোটার তরকারি কী তরকারি জানি না, আমি এখন ওপর থেকে নিচে নামিনি। উঠেছিলাম 9টার সময়, এখন 10:30 বাজে। শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, যেটা করা একদমই উচিত নয়। হ্যাঁ, রোজ দিন আমি একটা পার্টিকুলার রুটিন এখন মেনটেন করার চেষ্টা করছি, সানডে একটু ল্যাদ খাই আর কি। তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো যে ডেলি রুটিন কী। আপাতত এখন আমি একটু বিছানাটা গুছিয়ে নিই, তারপরে নিচে যাচ্ছি। প্রত্যেক দিন সকালে উঠে বিছানা তোলা আর রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানা করা, এই দায়িত্বটা আমারই থাকে। বিছানা গোছানো ডান। তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমি 15 মিনিট একটু মেডিটেট করি। এটা লাস্ট 1 মান্থ আমি শুরু করেছি, বিকজ অনেক সময় আমাদের অনেক স্ট্রেস বা অ্যাংজাইটি রিলেটেড জিনিসপত্র থাকে। তো মেডিটেট করলে অ্যাটলিস্ট রোজ 15 মিনিট যদি করো, এটা অনেক হেল্প হয়। আর মেডিটেশন ইজ কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট টু স্লিপ। তো যদি তোমার কোনো দিন রাতে ঘুম কম হয়, মেডিটেট করলে একটু রিফ্রেশ লাগে, এটা আমি নিজে দেখেছি। তাই তোমাদের যাদের একটু স্ট্রেসের প্রবলেম রয়েছে বা অ্যাংজাইটি সমস্যা হয় বা চিন্তা করো খুব বেশি, মেডিটেট করতে পারো। ইট উইল অ্যাকচুয়ালি হেল্প। আননেসেসারি স্ট্রেস আর নেবে না। রোজ সকালে যদি এই 15 মিনিটটা নিজের জন্য বের করতে পারো, তাহলে বিভিন্ন দিক দিয়ে কিন্তু অনেকভাবে হেল্প হবে, অনেক রকমভাবে উপকৃত হবে। মেডিটেশন তো ডান। এবার আমি নিচে যাবো, একটু তাড়াহুড়ো করছি কারণ কি 10:30 বাজে অলরেডি। আর রবিবারের সকালগুলো একটু দেরি করে এরকমভাবে শুরু হয়, কিন্তু আজকে কাজ প্রচুর আছে আমার। কালকে রাতে আমি তেল মাখিনি। আমি আসলে সপ্তাহে 3 দিন একটা তেল মাখি, যে তেলটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে, আমি আর মা মিলে। মানে ভিডিও দেখে, নিজের মস্তিষ্ক প্রসূত তো নয়, ভিডিও দেখে আর কি। ফেসবুকে ভিডিও দেখে আমি ওইটার সন্ধান পেয়েছি তেলটা, আর অনেকে বলেওছে যে তেলটা খুব ভালো। তো আমি বানিয়েছি একটা তেল, যেটা রেসিপি আমি কোনো একটা শর্টে নেক্সট দিন যেদিনকে বানাবো সেদিনকে শেয়ার করবো, কিন্তু তেলটা খুব ভালো। তো আমি সপ্তাহে 3 দিন ওটা ইউজ করি, কিন্তু কালকে রাতে আমি ওটা মাখতে পারিনি খুব সিলি একটা কারণে। কারণ কি, যেখানে তেলটা রাখা থাকে তার পাশে একটা বিরাট বড় মাকড়সা ছিল, আর আমি ভীষণ ভয় পাই মাকড়সাকে। তো আমি ওখান থেকে তেলটা নিতেই পারিনি। তাই আজকে সকালে এখন মেখে নেবো তেলটা, যাতে 1টার সময়, মানে মোটামুটি 2 ঘন্টা মতো তেলটা আর কি আমার চুলে থাকে, তারপরে চান করে নেবে। মা এখানে খাবার বানাচ্ছে, আজকে উঠতে দেরি হয়ে গেছে। ওয়াও, এটা সারপ্রাইজ আমার জন্যে। আমি ছোলার ডাল খেতে খুব ভালোবাসি। এটা আজকে ছোলার ডাল হয়েছে, আর তার সাথে মনে হয় পরোটা হয়েছে। দেখাও পরোটা। দেরি হয়ে গেছে, গোল গোল করেই করেছি পরোটা। ওকে, আজকে গোল গোল করে হয়েছে কারণ আজকে মায়েরও বোধহয় দেরি হয়ে গেছে উঠতে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে খাবো। এই জন্য প্লেট রেডি হচ্ছে ওখানে। এই প্লেটটা আমার রিসেন্ট ফেভারিট প্লেট, আর এই বাটিটাও আমার রিসেন্ট ফেভারিট বাটি। আমার ভাই এক্সকারশনে গেছিলো, কোথায় যেন এক্সকারশনে গেছিলো, ডুয়ার্স। সেইখান থেকে এই কাঠের বাটিটা এনেছে। মা আমাকে বলে দিচ্ছে বাস থেকে যে এটা বল। মা ভাবছে কি তোমরা শুনতে পাবে না। কাঠের বাটিটা কাঠের, দেখার দেবো না, একটু মিষ্টি ছাড়া ইনকমপ্লিট লাগছে। আমি এখন বসেছি খেতে, আজকে নিজে বসেই খেয়ে নিই, কারণ কি আমি চুলে তেলটাও মাখবো এখন। আর আমি এখন এখানে চালিয়েছি হচ্ছে প্রবাসী ঘরকন্যার ব্লগ। আমার প্রবাসী ঘরকন্যার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তো ওটা দেখতে দেখতে এখন আমি খাবো। আমি লুচি বা পরোটার খুব একটা ফ্যান নই, খুব খেতে ভালোবাসি এরকম নয়, কিন্তু কেউ যদি ছোলার ডাল বানিয়ে দেয় আমাকে একটু মিষ্টি মিষ্টি করে, সেটা আমার লুচি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। তো ভাই পড়তে গেছিলো, তো এলো, তখন আমি ওকে দেখালাম যে ওই বাটিটাতে খাচ্ছিলাম, ওটা আমার জন্যই এনেছিল। গরম গরম পরোটাটা বেশ ভালোই লাগছিলো ছোলার ডাল দিয়ে খেতে। আমার খাওয়া ডান। এবারে আমি একটু চুলে তেল মাখবো, তারপরে আমি আমার কাজকর্ম করতে বসবো। ওকে, এই হচ্ছে তেলটা। এখন কমে এসেছে, আবার নতুন করে বানাবো। আমি যখন বানাবো তখন পুরোটা শেয়ার করবো যে কিভাবে তেলটা বানিয়েছি। এইটা আমি অল্প নেব। আচ্ছা, আর এটার মধ্যে আমি এই রোজমেরি অয়েলটা অল্প একটু 2-3 ড্রপ আর কি মিক্স করি। এর মধ্যে তোমরা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো। আপাতত আমার কাছে ভিটামিন ই ক্যাপসুল নেই, তাই আমি দিচ্ছি না। এটা হচ্ছে রোজমেরি অয়েল। এইটা আমি পার্পল থেকে কিনেছি। রোজমেরি অয়েল, রোজমেরি হেয়ার স্প্রে আর হেয়ার প্যাক, এই তিনটের একটা কম্বো ছিল। এখন আছে কিনা আমি জানি না। তো এইটা আমি এর মধ্যে 2-3 ড্রপ দেবো। এবারে একটু মিক্স করে এটাকে আমি মেখে নেবো চুলে।
বেশ কিছুদিন হলো আমি এই তেলটা ইউজ করছি। এটার মধ্যে আছে পেঁয়াজ, নারকেল তেল, কারি পাতা, কালো জিরে আর মেথি সব একসাথে ফুটিয়ে এটা তৈরি করা যায়। একদম স্ক্যাল্প থেকে শুরু করে লেন্থ পুরোটা খুব ভালো করে তেলটা মাখবে। সপ্তাহে 3 দিন মাখলেই এনাফ, 2 দিনও ইউজ করতে পারো। তো খুব ভালো এটা রেজাল্ট দেবে। তো তোমরা এটাকে ইউজ করে কিন্তু দেখতে পারো। আচ্ছা, আমার তেল মাখা ডান। এবার এরমভাবে একটুখানি রাখবো 2 ঘন্টা, তারপরে চান করে নেব। রাতে মাখলে ভালো হয়, বেশ সারা রাত থাকে, কিন্তু কালকে রাতে যেহেতু মাখতে পারিনি ওই জন্য এখনই মাখলাম। এবার বাকি কাজগুলো যেগুলো আমার আছে সেগুলো করে নেবো চট করে। ওকে, এখন বাজে হচ্ছে 11টা 12, আর এখন আমি একটু বসছি হচ্ছে পড়াশোনা করতে। পড়াশোনার কাজ কিছু থাকে সকালবেলা, সেটা হয়ে গেলে তারপরে আমি গিটার নিয়ে বসবো। আজকে নাচও একটুখানি প্র্যাকটিস করতে পারলে ভালো হয়, তো সেইটাও দেখি কখন করব। তো আপাতত একটু পড়ে নিই এখন। পড়া হয়ে গেলে আমি আবার একটু গিটার নিয়ে বসেছিলাম, কারণ তার পরের দিনই আমার গিটার স্যারের আসার কথা ছিল। আর আমাকে যে গানটা দিয়েছিল স্যার এবারে সেটা হচ্ছে সাওয়ারলু, যেটা উইথ মিউজিক স্যার করতে বলেছিলেন। মিউজিক ছাড়া ওটা ভালো লাগবে না। তো সেইটাই আমি তুলতে বসলাম, আর আমার বেশ অনেকটা সময় লেগেছিল গানটা তুলতে, কারণ যথেষ্ট ডিফিকাল্ট ছিল মিউজিক পার্টটা। বাট ফাইনালি আমি আর কি ওটা তুলতে পেরেছিলাম। আচ্ছা, আমার হয়ে গেছে হচ্ছে গিটার প্র্যাকটিস। এখন আমি যাব হচ্ছে চান করতে। আর প্রায় 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করলাম, তবে গিয়ে গানটা তুলতে পেরেছি, তাও পুরোটা নয়। স্যার বলেছিলেন হাফ হাফ করেই তুলতে, যাতে যেটুকু তুলবো সেটুকু ভালো করে একদম হয়। যাই হোক, তো নাচটা প্র্যাকটিস হলো না, বিকেলে একবার প্র্যাকটিস করে তারপরে ক্লাসে যাব। এখন আপাতত চান করতে যাই, কারণ চান করে এসে আমাকে পুজো করতে যেতে হবে। রবিবার দিনটা আমি পুজো করে দেওয়ার চেষ্টা করি। আর অন্য দিনও আমি যেদিনকে সকালে তাড়াতাড়ি চান করে নিই, চান করে পুজোটা করে নিই, মায়ের হেল্প হয়, কারণ রান্না হতে না হলে অনেক দেরি হয়ে যায়। তো আমি বেরিয়ে পুজোটাও আমাকে করতে হবে। তো আপাতত আমি চান করতে যাচ্ছি। আমাদের ঠাকুরঘরটা যেহেতু ছাদের সঙ্গে লাগোয়া, আর এখন বেশ শীত শীত পড়ে গেছে, তো চান করে যখন পুজো করতে যাই তখন একটু ছাদে গিয়ে দাঁড়াই। এই শীতের রোদটা বেশ ভালো লাগে তখন। ওকে, চান হয়ে গেছে আমার। আর শীত পড়ে গেছে, এখন বেশ চান করে উঠে একটু ছাদে গেলে ভাল লাগে, একটু রোদে দাঁড়ালে ভাল লাগে। আর আমাদের ঠাকুর ঘরটা যেহেতু 3 তলাতেই, মানে ছাদের সঙ্গে লাগোয়া, তো পুজো করতে গেলে একটু ছাদে গিয়ে দাঁড়াই, বেশ ভালো লাগে। তো চলো পুজোটা করে আসি। এই যে আমাদের ছাদ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে আজকে। আমাদের বাড়িটা যেহেতু গঙ্গার একদম পাশেই, এই দেখো দূরে গঙ্গা দেখা যাচ্ছে, তো হাওয়াটা খুব বেশি আসে। কী যে ভালো লাগে শীতকালের এই রোদটা, চান করে এসে কি বলবো। থেকে আমি পুজোটা করে নিই চট করে, এবার খেতেও হবে, দেরি হয়ে গেছে। বেশ কিছু বছর তো কলেজ থাকার কারণে সেরকমভাবে রেগুলার বেসিসে এসে পুজো করা সম্ভব হতো না, কিন্তু ঠাকুরের কাছে গেলে একটু মনের কথা বললে খুলে, তখন একটু বেশ মনটা শান্ত লাগে। সেই জন্য এখন বাড়িতে থাকি যেহেতু, সময় পাই, তাই চেষ্টা করি একটু পুজোটা করার, তাতে নিজেরও বেশ ভালো লাগে। এখন এদিকে রান্না করছে, রান্না এখনো কমপ্লিট হয়নি। আজকে কি কি রান্না করেছো? এটা কি? এটা তো ছোলার ডাল। আর কি আছে দেখি? পটলের তরকারি। পটলের তরকারিটা যখনই আমি দেখাই কেন থাকে। আচ্ছা, পটলের তরকারি। এখানে আছে হচ্ছে মনে হয় পালং শাক। শীতকাল পড়ে গেছে, এখন তো পালং শাক হবে। ধনেপাতা দিয়ে পালং শাক খেতে বেশ ভালোই লাগে। আর মাছ হচ্ছে একটা, যে মাছটা আর মাছের মতো খেতে। এটা এখন তুলে দেখাতে পারছি না, গরম আছে। এটা হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো। আমার সমস্ত নিচের কাজকর্ম হয়ে গেল, খাওয়া দাওয়া ডান। এখন আমি যাচ্ছি ওপরে, এখন একটু শোবো, একটু রেস্ট নেব। তারপরে উঠে একটু পড়াশোনা করতে হবে আবার, দেন একটু নাচ প্র্যাকটিস করব, তারপরে যাব নাচের ক্লাস। আজকে অনেক দিন পর নাচের ক্লাসে যাব, সবার সাথে দেখা হবে বেশ অনেক দিন পর। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজেই 5টা মতো, 5টা 10 মতো। তো আমি এতক্ষণ পড়ছিলাম, খেয়ে এসে প্রথমে দুপুরবেলা একটু রেস্ট নিই 1 ঘন্টা মতো, তারপরে পড়াশোনাই করি, কারণ দুপুরে এখন ঘুমানোটা আমি অ্যাভয়েড করছি। দুপুরে ঘুমোলে বিকেলে উঠে আর ভালো লাগে না, পেটটা কেমন ভার ভার লাগে, ওই জন্য দুপুরে এখন আর ঘুমোচ্ছি না। একটু রেস্ট নিয়ে একটু ওই ফেসবুক স্ক্রল করে তারপরে পড়তে বসি। দেন অন্যদিন তো বিকেলবেলায় 6টার সময় নিচে যাই, তারপরে বিকেলবেলা নয় সন্ধ্যাবেলা 6টার সময় নিচে যাই, সবার সঙ্গে বসে চা টা খাই। আজকেও যাব 6টার সময়, তবে আজকে এখন একটু আমি 1 ঘন্টা নাচটা প্র্যাকটিস করব, যেহেতু নাচের ক্লাস আছে আজকে। তো এখন তাহলে নাচটা প্র্যাকটিস করে নিই, তারপরে নিচে যাব, চা খাবো, দেন রেডি হয়ে নাচের ক্লাসে যাব নাচের ক্লাসে। জামাটা একেবারে বের করে নিয়ে যাচ্ছি আমি। ফাইনালি আমার এই ওয়ার্ড্রপটা সেদিনকে গোছালাম, বেশ সুন্দর করে পুরোটা গুছিয়েছি, দেখতে ভালো লাগছে এখন বেশ। জামা কাপড় খুঁজে পেতেও খুব সুবিধা হয় এরম করে রাখলে।
ভাবছি কি জামা পরি, নর্মাল একটা কুর্তি পরবো ভাবছি, এটা পরি। আচ্ছা এবার যাব হচ্ছে নিচে। এখানে হচ্ছে চা, এখন একবারই আমি দিনে চা খাই, সেটা হচ্ছে বিকেলবেলা, সেটাও আমি এখন কমিয়ে দেবো ভেবেছি, কারণ চাতে এইটা ইউজ হয়, ওটা খাওয়া উচিত নয়। আর ভাই এখানে প্রিপারেশন নিচ্ছে হচ্ছে চিড়ের পোলাও বানানো। আমি রেডি হয়ে গেছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। আর যেহেতু এখন ঠান্ডা পড়েই গেছে বাইরে, তো একটা হালকা মতো জ্যাকেট পরলাম। এই জ্যাকেটটা আমার অনেক ছোটোবেলার, কিন্তু এত কমফোর্টেবল লাগে এটা পরলে, আর এখনও অনেক ভালো রয়েছে, ওই জন্য এটা আমি পরি। আর এখন যাচ্ছি নাচের ক্লাসে, আসবো ওই 9:30 ওরকম সময়। এসে তারপরে খেয়ে দিয়ে একটু পড়তে বসবো, তারপরে ঘুমিয়ে পড়বো, তারপর দিন শেষ হয়ে যাবে। আপাতত এখন নাচের ক্লাসে যাই, বেশ অনেকদিন যেহেতু যাওয়া হয়নি, দেখি যাই, আজকে সবার সাথে দেখা হবে অনেকদিন পর। আর ভাই এখন রান্নাঘরে বানাচ্ছে হচ্ছে চিড়ের পোলাও। আমার মামার ছেলে গুড্ডু ও এসেছে, তোরা দুজন মিলে এখন চিড়ের পোলাও বানাচ্ছে। আর মা গেছে সন্ধ্যে দিতে, বাবা এখন আমাকে দিয়ে আসবে নাচের ক্লাসে, নাচের ক্লাসে গিয়ে তারপর দেখাচ্ছি। প্রায় 1 সপ্তাহ পর বাড়ি থেকে বেরোলাম, আর বেরিয়ে বুঝলাম যে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, রাস্তাঘাটে কোনো লোকজন ছিল না সন্ধ্যে 7টার সময়ও। যাই হোক, তারপর গেলাম নাচের ক্লাসে, আর গিয়ে দেখলাম যে আমাদের আগে ছোটদের ক্লাস হচ্ছিল, তো ওরা ওই বহুরূপীর যে ডাকাতিয়া বাসি সেই গানটাতে নাচটা তুলেছিল, দেখাই তোমাদের একটু। গানটা এখানে দিলাম না, দিলে তো কপিরাইট হয়ে যাবে, বাট নাচটা বেশ সুন্দর তুলেছিল ওরা। আর এরপর আমাদের নাচ শুরু হলো, কিন্তু তার আগে আমরা একটু ড্রেস গোছাচ্ছিলাম। মিসের রিসেন্টলি কয়েকটা প্রোগ্রাম ছিল, তো ড্রেসগুলো সব ওলটপালট হয়েছিল, তাই জন্য ভালো করে ওগুলো গুছিয়ে একদম যেখানে ড্রেস থাকে মিসের ওয়ার্ড্রপে সেখানে তুলে দিচ্ছিলাম। আর আমি ভেবেছিলাম যে সেদিনকে সবাই যাবে, সবার সঙ্গে দেখা হবে, কিন্তু আমরা 4জনই শুধু গেছিলাম, এই 4জন ব্যাস। আমরা তারপর নাচ করলাম, ট্রেন বাড়ি চলে এলাম। আমি চলে এসেছি বাড়ি, আর ভাই চিড়ের পোলাও বানিয়েছিল আমার জন্য, রেখেছে কিছুটা, তো আমি একটু খেয়ে নিই। কিছু সেরকম খেয়ে যাইনি, আমি খালি চা খেয়েই গেছিলাম, তো এখন একটু বেশ খিদে পাচ্ছে আর কি। এটা খেয়েই পেটটা আমার বেশ ভরে গেছিলো, আর বেশ ভালো বানিয়েছিল, তো আমি রাতে খুব কমই খেয়েছিলাম। তো ডিনারের পরে ঘুমোতে যাওয়ার আগে কিছু ছোট্টখাটো স্কিন কেয়ার করি আমি, সেগুলো একটু দেখে নাও তোমরা। তো ফার্স্টে একটু গোলাপ জল, ও শিট আর আমি গোলাপ জলের বোতলটার ওপরেই ফোনটাকে দাঁড় করিয়েছি, তো আমি গোলাপ জলটা মেখে নিয়ে আগে তারপরে আবার স্টার্ট করি। আমার গোলাপ জল লাগানো হয়ে গেছে, আমি গোলাপ জল খুব ইউজ করি, খুব, যখন তখন গোলাপ জল মেখে নিই, আমার আমার খুব রিফ্রেশিং লাগে গোলাপ জল। আচ্ছা এবারে হচ্ছে আমার ক্রিমটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মায়ের ক্রিম, বাট এটা আমার এত ভালো লেগেছে মেখে যে আমি এটা মাখছি। আচ্ছা, তো এখানেও আমি ক্রিম মাখতে মাখতে প্রচুর বকবক করেছি উল্টো পাল্টা, মানে ভিডিওগুলো অ্যাকচুয়ালি এডিট করার সময় রিয়েলাইজ করি আমি যে কত বাজে বকি। এইগুলো না আলাদা করে একটু শেয়ার করতে ইচ্ছে করে, স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন, সবাই যেমন শেয়ার করে, কিন্তু আমার ওরকম হিউজ কিছু খুব বড় কিছু নেই স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন, ওই জন্য আমি শেয়ার করি না। আর শীতকালে খুব ঠোঁট ফাটে আমার, ওই জন্য আমি বোরোলিন ইউজ করি। আমার ভাই আমি ছাড়া দুনিয়ার সবার ব্লগ দেখে, কারণ আমি ফেমাস ক্রিয়েটরদেরই ব্লগ দেখি, একদিন আমিও ফেমাস হব, যদি সেদিন হবই। দেখবো তখন দেখা যাবে। চুলটা আগের থেকে অনেক বেটার হয়েছে ওই তেলটা ইউজ করার পরে, তো আমি খুব শিগগিরই ওই তেলটা বানাবো, সেটার একটা শর্ট শেয়ার করব, তোমাদের ওটা হেল্প হতে পারে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কেন বাড়িতে এত ভালো জামা পরে আছি সকাল থেকে সারাদিন। আমি আমার পুরোনো যে জামাগুলো হয়ে যায় আর কি শীতকালে, আমি সেগুলো বাড়িতে পরে ফেলি, যেগুলো কমফোর্টেবল একটু, যেমন এই জামাটা একটু ফ্রক মতো, আর এটা আমার খুব পছন্দেরও, তো সেই জন্য আমি এটা বাড়িতে পরি। আর সুতির যেহেতু, তার জন্য কমফোর্টেবলও। চুল বাঁধা আমার ডান, আমি একদম ছোট করে এরকম চুলের নিচটাও গুটিয়ে নিই যাতে ডান, চুল বাঁধা ব্যাস ডান। স্কিন কেয়ার আজকের মতো। আচ্ছা আজকের ডে মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, আর ব্লগটাকে বড় করছি না, এখন আমি পড়তে বসবো। মেন পড়াটা আমার রাতেই হয়, তো নিশাচর আমি আসলে সকালে আমি তাড়াতাড়ি উঠতে পারি না, তো এখন একটু পড়াশোনা করতে বসবো, আর মাঝখানে একবার একটু গিটার প্র্যাকটিসও করব, কাল সকালে স্যার আসবেন। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, বা এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও, ডেইলি রুটিন মানে কী করি আমি সারাদিন বাড়িতে তাহলে জানিও।
দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস।